প্রথমে একটু আটকে উঠেছিলেন সামনে বসা খালেদা জিয়া সহ। তার জীবন দশায় আরো দুটো বইয়ের আলোচনায় আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। তার একটার মধ্যে বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। লেখক মওদুদ আহমেদ সাহেবের পাশ থেকে উঠে গিয়ে আমি যখন বললাম যে ওনাকে মাঝে মাঝেই জেলে ঢুকিয়ে দেওয়া দরকার, প্রথমে একটু আটকে উঠেছিলেন সামনে বসা খালেদা জিয়া সহ। কারণ হচ্ছে উনি তখনই প্রকৃত অর্থে বই লিখেছেন, প্রায় 18টা বইয়ের প্রায় প্রত্যেকটাই বিভিন্ন সময় জেলে থাকবার সময়। অন্য সময় তিনি রাজনৈতিক তৎপরতা কিংবা তার পেশাগত তৎপরতা নিয়ে ব্যস্ত থাকতেন। ফলে হয়তো ওই শুক্রবার ছাড়া শুক্লা যেটা বলেছেন অন্য সময় লিখতে পারতেন না, লেখার রসদ তৈরি করতেন। তার অধিকাংশ বই তার জেলখানার সময় লেখা, যেমন শেষটাও করোনার সময়ে। উনি লেখক হিসেবে সেই ট্র্যাডিশনাল লোক, রাজনীতিক হিসেবে সেটা আবুল কালাম আজাদ থেকে আতাউর রহমান খান পর্যন্ত যেই সমস্ত লেখকরা নিজেদের অভিজ্ঞতা লিখে গেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মাঝখানে আবুল মনসুর আহমেদ আছেন। ইতিহাস রচনার নানা ঘরনা আছে, নানা পরিপ্রেক্ষিত আছে, কিন্তু কিছু কিছু বই যেগুলো ছাড়া ইতিহাস রচনা করা যায় না। যেমন আপনারা জানেন যে আবুল মনসুর আহমেদের বই পুস্তক ছাড়া পাকিস্তানি জমানার ওই সময়টাকে ইন্টারপ্রিটেশন, রিইন্টারপ্রিটেশন, ইতিহাসের কনস্ট্রাকশন কিংবা রিকনস্ট্রাকশন করা অসম্ভব। মওদুদ আহমেদের বইগুলি যারা ইতিহাস রচনা করবেন, এটা নিজে ইতিহাস বই নয়, এটা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে, ইতিহাসের উপাদান হিসেবে বিবেচিত হতে বাধ্য। এই বই অনেক সহজ করে দিয়েছে এই সময়ের ইতিহাসটা লিখবার জন্যে। যারা পরিশ্রম করবেন, ইতিহাস লেখা হচ্ছে, ইতিহাসের নানা ব্যাপার আছে, যেমন ধরুন ইতিহাস হচ্ছে অতীত, এবং একটা ব্যাখ্যা হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যেকার সংলাপ। এই সংলাপটা প্রয়োজন পড়ে তার ভবিষ্যৎ নির্মাণের জন্যে। সেই ক্ষেত্রে অতীতের মধ্যে মুগ্ধ হয়ে যাওয়ার থাকার কিছু নাই, কিংবা একই সঙ্গে অতীত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার কোনো সুযোগ নাই।